إلى آخر الآية. الصلاة المراج المؤمنين. وقال عليه الصلاة والسلام: الصلاة المفتاح الجنة. وفي شان حبيبه ومخبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ খুলে উচ্চ সুরে আওয়াজ দিয়ে আমরা মদিনাওয়ালা প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, অন্তরের অন্তরস্থল থেকে, গভীরতা থেকে আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি। জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না।
আইরে দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরা মনের ভাষণা লা ইলাহা জুড়ে লা ইলাহা প্রাণ খুলে লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তর ইসলামপুর বায়তুল নূর জামে মসজিদের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের মুহতারাম সম্মানিত সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ও মোহাম্মদ মিলন মিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি জামিল হুসাইন সালাহি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন আনসারী সাহেব এবং হযরত মাওলানা এম হাবিবুর রহমান মিসবাহ সাহেব এবং আমাদের এই অত্র এলাকার সুনাম ধন্য সুপার বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আবুল কাশেম সিদ্দিকী সুনামগঞ্জি বারাকাল্লাহু ফি হায়াতি মুরব্বিয়ানে কিরাম যুবক বন্ধুরা পর্দার আড়ালে পর্দানিশীন আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা সকলকে আবারও ইসলামের সম্ভাষণা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে মুবারক মাহফিল মুরব্বীদের পরামর্শ নিয়ে যুবকরা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে বিশাল বড় মাহফিল তৈরি করেছেন। আমি অনুরোধ করব আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন, কারণ নবীজি বলেন যে জায়গার ভিতরে কুরআনের আলোচনা হয়, হাদিস সুন্নাহর আলোচনা হয়, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আল্লাহ এক গুরু খাঁটি গোলামরা আছেন। এই জান্নাতের বাগান এক গুরু আল্লাহর বান্দারা সারা বছর গুনাহ কাজ করেছে, কিন্তু এই মাহফিলে আসার জন্য রওনা দিয়েছেন। ফেরেশতারা সমস্ত গুনাহগুলা তাদের উপরে রাইখা দেন। এমনকি আপনি আমি মাহফিলে আসার এই মাহফিল গুনাহ লইয়া ঢুকি না। আচ্ছা বলেন তো,
আপনি আমি গুনাহ লইয়া কি জান্নাতে যাব? গুনাহ লইয়া জান্নাতে যাব না। নিষ্পাপ মাসুম যারা এরা জান্নাতে যাবেন। আমরা আজকে যারা এই মাহফিলে এসেছি, আসবো, আমরা জান্নাতের বাগানে ইসলাম বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা জানি এই সিলেটের জমিনে যদি কেউ ইসলাম প্রচার করে থাকেন, ইসলাম যদি এই বাংলাদেশের ভিতরে যদি কেউ কায়েম করে থাকেন, তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? কারণ যদি শাহজালাল রাহমাহুল্লাহ যদি ইয়ামান থেকে যদি সিলেটের জমিনও না আসতেন, তাহলে আমরা মুসলমান হতাম না, ঠিক কিনা? আল্লাহ কয়েকজন জানতে পারতাম না নবীকে, আমরা কোন নবীর উম্মত তাও চিনতে পারতাম না। কিন্তু বাংলাদেশের ভিতরে কোন নবীগণ, আল্লাহ সব দেশে কিন্তু নবী পাঠাইছেন, বাংলাদেশের জমিনে নবী পাঠান নাই। কারণ ওলি আল্লাহর মাধ্যমে, ওলি আব্দালের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে। বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আউলিয়া কিরাম দেন দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এটা আমার ঘোষণা নাই, বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কিরাম দুনিয়ায় তো কোনো ভয় নাই, আখিরাত তো কোনো ভয় নাই। লা খাউফুন, আউলিয়া কিরাম দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এটা হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। সুবহানাল্লাহ। যেমন একটা এক্সাম্পল দেখাই, আমাদের পীর ও মুর্শিদ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি রমাদান মাস আইলে দারুল কিরাত কুরআনের বাগান তৈয়ার করে গেছেন। প্রতি বছর রমাদান মাস মাদ্রাসা হোকা, মসজিদে হোকা, কেউর বাড়ি হোকা, কেউর দোকান পাঠও হোকা, দারুল কিরাত প্রতিষ্ঠাতা করিয়া থিয়া গেছেন, কুরআনের বাগান তৈয়ার করে গেছেন। হোকা চাই আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যদিও পরপারে চলে যান, কিন্তু কুরআনের বাগান কিন্তু থাকিয়া আছে, ঠিক না? শামসুল আরিফিন মুজাদ্দিদে জামান আমাদের পীর ও মুর্শিদ কিন্তু কোরআনের বাগান তৈয়ার করে দিয়া গেছেন। কিন্তু আমাদের পীর ও মুর্শিদ এই যে বাগান তৈয়ার করে গেলা, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত দারুল কিরাত চলবো। এমনকি কোরআন তিলাওয়াত যত খতম দেব, খতমে খাজাগান ফরক্কা, কোরআনুল কারীম তিলাওয়াত ফরক্কা, খতমে খাজাগান শরীফ ফরক্কা,
সকালে আম বক্স দেখা, বিকাল বেলা আলাদা বক্স দেখা, বিকাল বেলা শেষ 8 ঘন্টা রুটিন দেখা। কিন্তু এটা সওয়াব হল যত তিলাওয়াত করাইব, এটা সওয়াব হল আমরা পীর ও মুর্শিদর রূহে পাকে যাইব। সুবহানাল্লাহ। এর লাগি সম্মানিত হাজিরিন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কিরাম হলেন দুনিয়ায় তো কোনো ভয় নাই, আখিরাতে তো কোনো ভয় নাই। এটা আমার ঘোষণা না, এটা স্বয়ং আমার আল্লাহর ঘোষণা। হইনা সুবহানাল্লাহ। এর কিরে ওয়ারাতিল কুরআন তারতিলা, কোরআন শরীফ তারতিল অনুযায়ী তিলাওয়াত হইতে হইব, তাসবিহ অনুযায়ী কুরআনুল কারীম তিলাওয়াত করা লাগবে। তো তারতিল অনুযায়ী কোরআন শরীফের আদব আছে না নাই? আছে নাই? কুরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাবুল্লাহ হইল কিতাবুল্লাহ, এই কিতাব হইল আল্লাহর কিতাব। দুনিয়ার জমিনের মাঝে যত পণ্ডিত তাহলে না খেলে, যত লেখক বড় বড় লেখক তাহলে না খেলে, কেউ কবিতা লেখন, বাংলায় কবিতা লেখক কাপ, ইংরেজিতে কবিতা লেখক কাপ, একবার গাইবা, 2 বার গাইবা, 3 বার গাইবা, বাদরবার আর কবিতা মজা লাগে না, ভাল লাগে না। কিন্তু আল্লাহর কুরআন কিতাবুল্লাহ, আল্লাহর কালাম যত বেশি করিয়া তিলাওয়াত করবাই জানিয়া রাখুন যেন তত খালি মধুর বাড়তে থাকে। সুবহানাল্লাহ। খালি মধুর। রব্বি সাহেব ওসাইতে দিক ورتل القرآن ترتيلا। قرآن الكريم ترتيل অনুযায়ী তিলাওয়াত করতে হবে, তাসবিহ অনুযায়ী কুরআনুল কারীম তিলাওয়াত করা লাগবে। এখন হক্কা সাইন সাহেব হল, ও মুরব্বী সাহেব হল, যুবক বন্ধু গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা? পড়ি। ইমাম সাহেব যারা আছেন প্রতি ওয়াক্তের নামাজে সূরাতুল ফাতিহা পড়েন, এমনকি মুসল্লিরা খান বলে শুনেন কিনা? ইমাম সাহেব বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন কিনা? আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এমনি বলেন। ইমাম সাহেব বলেন, মুসল্লিয়ানে কিরামদের ক্ষেত্রে বলেন, সবাই নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা শরীফ তিলাওয়াত করেন, কিন্তু একটা দিন মুসল্লিয়ানে কিরাম বলেন না, বলে হুজুর আপনি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, ভালো লাগতেছে না, মজা লাগতেছে না, আপনি সূরাতুল ফাতিহা চেঞ্জ করে আপনি অন্য সূরা দিয়ে নামাজ পড়ান। বলেননি? কারণ যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজি, কারণ আল্লাহর কালাম কিতাবুল্লাহ যত বেশি বেশি করে তিলাওয়াত করবেন তত বেশি মজা খেয়ে বাড়াবেন।
আল্লাহ তাআলা মজা বাড়ায় দেন যারা কুরআনুল কারীমের বিরোধিতা করেন। কুরআনুল কারীম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কিতাব কার উপরে নাজিল হয়েছে? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোন নবীর উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন অবতীর্ণ হয়েছে। ডাইরেক্ট 30 পারা আসে নাই, ডাইরেক্ট 30 পারা আসে নাই। হেরা গুহায় 23 বছরের গেল নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 23 বছরের গেল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আস্তে আস্তে কোরআন নাযিল হইতেছে। হেরা গুহায় জিবরাইল ওহী নিয়ে আসলেন। এমন কি আমার কোরআনের ভিতরে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল, কোন সূরা নাযিল হয়েছিল? সূরাতুল আলাক। কোন সূরা? সূরাতুল আলাক নাযিল হয়েছিল। জিবরাইল ডাক দিয়ে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইকরা। আমার আপনার নবী বলে, না নবী কারীম আমি পড়তে জানি না। নবী কারীম আমি পড়তে জানি না। আবার জিবরাইল বললেন, ইকরা। আমার নবী বলেন, না নবী কারীম আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার বললেন, ইকরা। আমার নবী বলে, না নবী কারীম আমি পড়তে জানি না, পড়তে জানি না। আমার আপনার নবীকে জিবরাইল বুকুর ভিতরে হারাইয়া একটি চাপ মারলেন, একটা চাপ মারলেন, চাপ মারলেন। এমন কি বললেন, ইকরা বিসমি। আমার আপনার নবী বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা নাম 5 আয়াত পড়ে নিলেন। কয় আয়াত? 5 আয়াত পড়ে নিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, ও আশিকি হুজুর, তাহলে নবীজি মৃত্যু? কারণ প্রথমে জিবরাইল বললেন ইকরা, নবীজি বললেন না নবী কারীম পড়তে জানি না। দ্বিতীয়বার বললেন জিবরাইল ইকরা, নবীজি বললেন আনা বিকারীম আমি পড়তে জানি না। তৃতীয়বার কেন নবীজি 5 আয়াত পড়ে নিলেন, প্রথমে পড়লেন না কেন? প্রশ্ন জাগে না, জাগে না? প্রশ্ন অবশ্যই জাগে। কারণ জিবরাইল বললেন ইকরা, আমার নবী পড়েন নাই। যখন ইকরার সঙ্গে বিসমি লাগাইছেন, ইকরা শব্দের অর্থ পড়ো, বিসমি শব্দের অর্থ তোমার প্রভুর নামে পড়ো। যখন বললেন তোমার প্রভুর নামে পড়ো, তখন আমার আপনার নবী একটা টান 5 আয়াত পড়ে নিলেন। সুবহানাল্লাহ। কয় আয়াত পড়ে নিলেন? 5 আয়াত। এজন্য সম্মানিত হাজিরিন, আমার আপনার নবীকে যখন জিবরাইল বুকুর সঙ্গে লাগাইয়া চাপা মারলেন,
বুকুর সঙ্গে লাগায় যখন চাপা মারলেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবীর খুব বেশি জ্বর উঠে গেল, জ্বর উঠে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিকে কম্বল দিয়ে চাপায় রাখেন, এমন কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, আপনি কান্না করতেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওগো নবী, আপনার উপরে সর্বপ্রথম কুরআনুল কারীম নাজিল হয়েছে, কেউ মুসলমান হন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা প্রথমেই আপনার হাতের সঙ্গে হাত লাগাইয়া আমি খাদিজা মুসলমান হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। মুসলমান হয়ে গেলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কতই নিয়ামত যে আমি খুঁজে খুঁজে পাই। ঠিক না? আল্লাহর যেদিকে তাকাই না কেন, যেদিকে তাকাই আল্লাহর সৃষ্টি দেখতে পাই। ঠিক কিনা? আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের স্বাস্থ্য ভালো দিয়েছেন, দুই চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, জবান দিয়েছেন, পা দিয়েছেন, সমস্ত বডি আল্লাহ ভালো রেখেছেন। ঠিক কিনা? সমস্ত বডি আল্লাহ ভালো রেখেছেন। তারপরেও আপনি আমি কি করি না, জোহরের আজান শরীফ, ফজরের আজান শরীফ, কোরআনের মাহফিলের এলান শরীফ, এরপরেও মাহফিলও আসি না। এ দ্বারা বুঝতে হবে আমাদের মরণের ভয়, আল্লাহর ভয় অন্তরে নাই। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে যখন রওনা দিলেন, কি করলেন? রওনা দিলেন। ইয়ামান থেকে যখন রওনা দিলেন, এমনকি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিছন দিকে একজন 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 করে ধরে ফেললেন, একজন একজন করে পিছন দিকে লোক ধরে ফেললেন। এই লোক ধরার কারণে এরা আরো নামগুলো আল্লাহ ওলিদের দপ্তরে উঠে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ বলেন তো 360 আউলিয়ার দেশ বাংলাদেশ। ঠিক কিনা? ঠিক। 360 আউলিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রওনা দিচ্ছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সফর সঙ্গী একজন একজন করে লোক ধরে ফেললেন। এরাও কি হলেন? এরাও নামগুলা ওলি আল্লাহর দপ্তরে উঠে গেল। কারণ শাহজালাল, শাহপুরান, 360 আউলিয়া দেশ বাংলাদেশ, হক্কানি পীর মাশায়েখের দেশ বাংলাদেশ। ঠিক কিনা? ঠিক। সম্মানিত হাজিরিন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কিরামের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এটা আমি আশিকির ঘোষণা না, এটা পৃথিবীর কোন উলামায়ে কিরামদের জবানের কথা না, এটা স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে হুজুর, আউলিয়া কিরামদের হক্কানি পীর মাশায়েখদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এটা আপনি বানোয়াট কথা বলতেছেন।
ও মুসলমান, জেনে নাও, যদি আপনি এই কথাটা, যদি আশিকির কথা না মানো, তাহলে আপনি কুরআন লইয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াতটা কেটে ফেলেন। আপনার বাবার শক্তি আছে এই আয়াত কাটার। কোরআনের একটা হরফকে অস্বীকার করা যাবে? কোরআনের একটা হরফকে অস্বীকার করা যাবে না। এজন্য সম্মানিত হাজিরিন, হক্কানি আউলিয়া, হক্কানি ফির, হক্কানি আল্লাহর খাঁটি গোলামদেরকে আমরা অনুকরণ করে চলি, ঠিক কিনা?